নমস্কার। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণি কুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা ছাগল খামারে এসেছি, কিন্তু সেই ছাগলগুলো এখন বর্তমান মাঠে গ্রেজিং করাচ্ছে বা চড়াচ্ছে। তার কারণ আমি এই মাঠেই নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে ছাগল রয়েছে, প্রায় 50 থেকে 60টা ছাগল রয়েছে। তো আমি আজকে যে গ্রেজিং করার যে উপকারিতা, সেই উপকারিতা নিয়ে আলোচনা করব। আর সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই যে দেখতে পাবো 50 থেকে 60টা ছাগলের মালিক, আপনি বিশ্বাস করবেন না, 20 থেকে 21 বছরের একটা ভাইয়ের। তার টার্গেট কি হবে শুনুন, যে সামনের 1 বছরের মধ্যে এই 50 থেকে 60টা ছাগল থেকে 100টা ছাগল সে তৈরি করবে। তাহলে চিন্তা করুন তার কতটা শখ এবং কতটা জেদ এবং কতটা পরিশ্রম। সে ফার্মে ছাগল রাখছে এবং সে বিকেল হলেই প্রত্যেক দিন এইরকমই কিন্তু মাঠে গ্রেজিং করাতে আসছে ছাগলগুলো নিয়ে। কারণ একদিকে গ্রেজিং করালে কি হচ্ছে, মাঠের খাবারগুলো খাচ্ছে, এতে খাবার খরচাটা কমবে। আবার দেখা যাচ্ছে যে এই যে একটা হচ্ছে, ওদের একটা ব্যায়াম হয়ে যাচ্ছে, পেশিগুলো সচল হচ্ছে, এবং বাইরে একটা আবহাওয়ার সঙ্গে ওরা মিশতে পারছে, যার কারণে রোগ ব্যাধি কিন্তু একটু কম হচ্ছে। তো আজকে আমি কোন কথা বলবো না, আজকে এই ভাইয়ের সঙ্গে আমি সরাসরি কথা বলবো এবং ভাই কোন পদ্ধতিতে ছাগল পালন করছে তার কাছে শুনবো। সে প্রথম কি কি ভুল করেছে, কারণ বুঝতেই পারছেন অল্প বয়স, 20 থেকে 21 বছর বয়স, 20-21-22 বছরই বয়স হবে। হ্যাঁ, সেই ভাই ফার্ম শুরু করেছে আজ থেকে প্রায় 1.5-2 বছর আগে, মানে আরেকটু বেশি হবে হয়তো। প্রথম কি কি ভুল ছিল, সেখান থেকে রিকভার করে সে কিভাবে এত ছাগল তৈরি করলো, হ্যাঁ, এর মধ্যে বিক্রি করেছে কিনা, সেসব তথ্য জানার চেষ্টা করবো। আর তো প্রিয় দর্শক, আমি বললাম না, সেই ছোট্ট ভাই, সেই ভাই, তোমার নামটা কি? আমার নাম হচ্ছে অভিক বণিক। আমার বাড়ি কৃষ্ণনগর। কৃষ্ণনগর। বর্তমানে তোমার কতগুলো ছাগল রয়েছে? বর্তমানে এখানে 62 খানা ছাগল আছে। 62 খানা ছাগল আছে। কোন জাতের ছাগল রয়েছে? দেশি ক্রস মিশিয়ে। সব মিশিয়ে, তাই তো? দেশি পিওর ব্রিড নেই না? পিওর ব্রিড নেই। পিওর ব্রিড বাড়িতে বিডার আছে। বিডারটা বিডার দিয়ে ক্রস করে নেওয়া হচ্ছে ব্ল্যাক বেঙ্গল দিয়ে। আচ্ছা আচ্ছা। কোন জাতের বিডারটা রয়েছে? বিডারটা হচ্ছে ওই মুন্ডি প্রজাতির, ওই সজাত টাইপের। আচ্ছা আচ্ছা, সুজাত, তাই তো? মুন্ডি আচ্ছা প্রজাতির সজাত। আচ্ছা। তো এইখানে যতগুলো ছাগল আছে সবই তো তোমারই, তাই না? এখানে যা আছে সব আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে বিকেলে আমি দেখি প্রায় দেখি তুমি এইরকম গ্রেজিং করাচ্ছ। আচ্ছা, তোমার কি মনে হয় গ্রেজিং করানো কি ভালো না খারাপ? গ্রেজিং করানো ভালো, কিন্তু গ্রেজিং করালে একটা সুবিধা হচ্ছে, এই ফার্মের যে একটু খাবারের সেটা পূরণ হয়ে যায় এখান থেকেই। তাছাড়া হচ্ছে ধরো আগে আমরা যখন বাড়িতে আটকে ছাগল পুষতাম, সেসব টাইমে আমাদের অনেক ধাড়ি ছাগল, মানে মা ছাগল স্ট্রোক হয়ে মারা যাচ্ছে। মানে তারপরে একজন ডাক্তার বললো যে ছাগলগুলোকে 1-1.5 ঘন্টা মাঠে ছাড়তে হবে। তা মাঠে ছাড়ার পরে এখন ছাগলের মর্টালিটিও নেই, কোনো কিছু। আচ্ছা, মানে তুমি বলতে চাচ্ছো আগে ছাগল মারা যাচ্ছে, বাট মাঠে চড়ানোর জন্য এখন আর সেই মর্টালিটিটা হচ্ছে না, তাই তো? আগে ছাগলও রোগা পাতলা ছিল, বাড়িতে আটকে বসেছে, এখন ছাগলও সেরে উঠেছে। এখন হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেক আগে থেকে ডেভেলপ হয়েছে। তো একটা কথা বলবো ভাই, যে এই যে ছাগলগুলো তুমি পালন করছো, তাই না, অনেকেই বলে যে মাঠে যদি চড়ায় তাহলে কৃমির আক্রমণ হতে পারে। তারপরে বিভিন্ন ছাগল দেখে, এখানে তুমি ছাগলটা গ্রেজিং করাচ্ছ, হয়তো কালকে গতকালে বা তার আগে অন্য কারো ছাগল এসেছিল, সেখান থেকে একটা রোগ হতে পারে, অনেকে তো বলে এরকম। কিন্তু তুমি সেক্ষেত্রে কি সিকিউরিটি ব্যবহার করছো? সেক্ষেত্রে আমাদের প্রত্যেক মাসে কৃমিনাশক ওষুধ দেওয়া হচ্ছে, তারপরে বাড়িতে ব্লিচিং পাউডারের ছড়িয়ে দেওয়া হচ্ছে, চুন মুন ইত্যাদি যাবতীয় জিনিস ছড়িয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে বলো তুমি কতদিন আগে থেকে এই ফার্মটা শুরু করেছো? আমাদের এই ফার্মটা হচ্ছে প্রায় 5 বছর আগে, 2000, প্রায় 5 বছর। মানে এইরকম 2019 সালে। এবং প্রফেশনাল ছিল নাকি? ওটা ছিল ছোটখাটো, এমনি বাড়িতে না, গোটা 20টা 25টা এরকম ছিল। এবার সেই টাইম থেকে ওখানে একটা বিশাল আকারে একটা ধাক্কা খাওয়া হয়েছিল। কিরকম? মানে আমার পাশেই ঘাসের জমি আছে। এবার এই ঘাসের জমিতে কীটনাশক ওষুধ মিশিয়ে দিয়েছিল লোকে, রাত্রিবেলা কীটনাশক ওষুধ মিশিয়ে দিয়েছে। তোমাকে জানো, তোমাকে বলা হয়েছে। হ্যাঁ, আমাকে বলেছিলে। হ্যাঁ, তাই সেই কারণে আমার কতগুলো ছাগল মারা গিয়েছিল? প্রায় গোটা 10টা খাসি আর 2টো ছোট ছোট পাঠির বাচ্চা, 2টো মা ছাগল মারা গিয়েছিল তাই সেই সময়। আচ্ছা, ব্ল্যাক বেঙ্গল এখন মোটামুটি কটা করে বাচ্চা দিচ্ছে তোমার কাছে, যেগুলো মা ছাগল আছে? 2-3টে এরকম। একটা দিচ্ছে না? না, একটা হচ্ছে না, মিনিমাম 2টো। মিনিমাম 2টো। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো প্রিয় দর্শক, আমি হয়তো কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম কেউ যদি ব্ল্যাক বেঙ্গল নিয়ে আপনি ফার্ম তৈরি করেন তাহলে চেষ্টা করবেন আপনার যে ব্রিডারটা থাকবে সেটা পিওর রাখতে। আপনার ব্রিডারের সঙ্গে যদি আপনি ব্ল্যাক বেঙ্গলকে ক্রস করান তাহলে কিন্তু বাচ্চাগুলো কিন্তু আপনি ক্রসের পাচ্ছেন। পিওর আর ব্ল্যাক বেঙ্গলের বিষয়ে ক্রসের বাচ্চা এই যে দেখে আমাকে একটা দেখাও তো। এই দেখো ক্রসের এটা না বাচ্চা, ক্রসের বাচ্চা, মাত্র 7 মাস বয়স, এখনো দাঁত মাত কিচ্ছু নেই, 7 মাস বয়স। আরো তো বড় হবে, আরো বড় হবে, ওই যে ওখানে আছে, তারপরে এখানে আছে ওই যে ছোট বাচ্চা। আচ্ছা, আমার সবচেয়ে ভালো হতো যদি আমি ব্রিডারটা দেখতে পারতাম, সেটা কোন জাতের ব্রিডার আপনাদেরকেও দেখাতে পারতাম, হয়তো অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো। তো ভাই তুমি আর কোনো ঘাস টাস লাগিয়েছো কি? আমার বর্তমানে 4 প্রকার ঘাস আছে। কি কি ঘাস আছে? ঘাস হচ্ছে জারা 1, তারপর হচ্ছে রেড নেপিয়ার, তারপর হচ্ছে ওই বাহুবলী, আর এই আমাদের দেশীয় ঘাস যেটা গ্যামা বলা হয়, গ্যামাটা। আমি দেখলাম তুত গাছ লাগিয়েছিলে এর আগে একদিন এসেছিল, সেই গাছগুলোকে বড় হয়েছে? তুত গাছগুলো ওখানে ওই লোকে তুলে ফেল দিয়েছিল, তুলে ফেলে দিয়েছিল না? জমি তো ওখানে তুলে ফেল দিয়েছিল। এক দুটো তিনটে আছে বেঁচে আছে ওখান থেকে আবার। তো তুমি কি ছাগল পালন কি ছেড়ে দেবে নাকি? না, ছাগল পালন চলবে। মানে কি ছাগল কি তাহলে কি বিক্রি করেছিস নাকি এভাবে বাড়াবে? ছাগল বিক্রি হয়েছে, প্রায় 2 বছর ধরে ছাগল বিক্রি করেছি, মানে ছোট সংখ্যা বিক্রি করেছি। মানে প্রথম বছর বিক্রি করেছিল ও, প্রথম বছর বিক্রি করেছি প্রায় 1.5 লাখ টাকা। তারপরের বছর বিক্রি করেছি একটা বড় বিডার নিয়ে, তোতাপুরি বিডার নিয়ে, প্রায় 1,70,80,000 টাকা বিক্রি করেছি। ছাগলও বিক্রি করে? হ্যাঁ, এবছর এখনো পর্যন্ত বিক্রি করিনি, কারণ সামনের বছর এটাকে টার্গেট নিচ্ছি, 4 লাখ টাকা মতো টার্গেট নিচ্ছি। একটা কথা বলি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ভাইয়ের বয়স 20 থেকে 21 বছর হবে না ভাই তোর? আমার বয়স 21 বছর। 21 বছর, তাহলে আমি ঠিক কথাই বলেছি। এই বয়সে দেখুন কিন্তু সাকসেস ভাবে কিন্তু নিজের ফার্মটাকে পরিচালনা করছে কিন্তু। আর অনেকেই, অনেক জ্ঞানী ব্যক্তি রয়েছেন, তারা কিন্তু ফার্ম 2 বছরের বেশি টিকাতে পারছেন না। তুমিও নিজের চোখে দেখেছো যে আমাদের খাপুর গ্রামে কত ফার্ম তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর এর বাবার সঙ্গে আমার অনেক দিন থেকে পরিচয় আমার। আমি তখন থেকে কাকার কাছে আসি, যাই, গল্প করি, দেখি ছোট ছোট আমার চোখের সামনে কিন্তু এই ফার্মটা বেড়ে উঠেছে, কিন্তু সেভাবে ভিডিও করার আমার হয়নি, মানে সময় হয়নি, বা আমি চেষ্টাও করিনি। আমি ভাইকে বলেছিলাম যে ভাই তোকে একদিন আমি ভিডিও করব, প্রতিবেদন তৈরি করবো, ফার্মটা একটু বড় কর, তারপরে আস্তে আস্তে। কিন্তু সেই ফার্মটা এতদিন পরে যে এত বড় হবে আমি নিজেও কিন্তু ভাবতে পারিনি। হ্যাঁ, তো ভাই অনেকে তো বলে যে ছাগল পালনে লাভ নেই, প্রফিট নেই। লাভ আছে, সবই আছে। কি মনে হয়? লাভ আছে, সব আছে, কিন্তু এটাকে সেভাবে সিস্টেমে ফেলতে হবে, এটাকে তাই সিস্টেমে ফেলতে হবে। কি রকম সিস্টেম? তুই কিভাবে পালন করছিস? আমার পরবর্তী হচ্ছে, ধরো কেউ আমাকে খারাপ ভাবে নিচ্ছে, তা আমার কোনো কিছু যায় আসে না, কারণ আমি আমার টাকা করতে হবে এইটুকুনি জানি। মানে টার্গেট আমাকে বিজনেস করতে হবে, টাকা করতে হবে, যেভাবেই করতে হবে, যেভাবে করতে। হ্যাঁ, মানে আমার টার্গেট হচ্ছে, আমার বাড়িতে 3000 পোল্ট্রি ফার্ম আছে, সেখান থেকে আমি, সেখানে আমার যা কিছু আসে সেটা দিয়ে ছাগল, প্লাস আমার বাড়িতে 4খানা গরু আছে, সেগুলো চলে টুকটাক করে দিয়ে। এখন কথা হচ্ছে যে এই যে ছাগলগুলো, এই ছাগলগুলোর পেছনে আমরা যখন খাটছি, এই খাটার তো একটা পরিশ্রম আছে, অবশ্যই পরিশ্রম আছে। আর আমার ধরো এখন 21 বছর বয়স, এখনই তো তৈরি করে আসুন, অবশ্যই। কারণ আমার পরবর্তী হচ্ছে প্রত্যেক মাসে 10খানা করে খাসি আমি যেখান থেকে পারি আমি কিনে আনবো, হাট থেকে পারি, বাজার থেকে পারি, কিনে আনবো, একই মাপের দুধ ছাড়লো কিনে আনবো। এরকম প্রত্যেক 8 মাস চলবে। 8 মাসের বেলায় এই খাসিটা গুলোকে 10খানা খাসিকে বিক্রি করে দিতে হবে, তাতে সেখান থেকে আমার প্রত্যেক মাসে কিছু উপার্জন হয়। আচ্ছা আচ্ছা, মানে ভালো একটা বুদ্ধি। ও হাটে যাবে, হাট থেকে খাসি ছাগলের বাচ্চা কিনবে, যেগুলো দুধ ছেড়ে দিয়েছে বা একটু ছোট হয়েছে দেখে শুনে কিনবে, সেইগুলোকে 7-8 মাস বাড়িতে পালন করবে, তারপরে পেয়ার দেখে বিক্রি করবে, মানে সিজন দেখে। যেমন জামাই ষষ্ঠী আছে, কালী পুজো আছে, প্রত্যেক মাসে 10টা করে কিনবো, প্রত্যেক 8 মাস পরে সেই 10টা করে বিক্রি করে দেবো, বিক্রি করতে। প্লাস আমার বাড়ির যেগুলো হবে সেগুলো তো থাকছেই, সেগুলো থাকছেই। মানে ওর একটা টার্গেট কি, যে আমার ছাগল পালন থেকে ইনকাম করতে হবে, আমাকে দেখানোর জন্য না, ইনকাম করতে হবে। সেই ইনকামটা কিভাবে করতে হবে সেটা কিন্তু ওর ধারণা, ওর এই ধারণা যে ও এইভাবে ইনকাম করবে। আপনি কিন্তু এটাকে আলাদাভাবে ভাবতে পারেন। যেমন অনেকে আছে নিজের ফার্মের খাসি গুলো আলাদা সেগমেন্ট তৈরি করে সেখানে পালন করে আলাদা খাবার খাওয়াই কিন্তু ভালো হেলথ করে বিক্রি করতে পারে। আবার অনেকে কি করছে, ব্রিডিং সেটআপ করেছে, সেখান থেকে বাচ্চা উৎপাদন হচ্ছে, সেই বাচ্চাগুলো দেখা যায় দুধ ছাড়া পরে বিক্রি করে দিচ্ছে ভালো দামে। কিন্তু অনেকে আবার সেই বাচ্চাগুলো বড় করছে। একজন কিন্তু এক এক রকম করে এই ছাগলগুলো পালন করছে। তো ভাই, যে মাঠে ঘাস টাস খাস, কি কি ভ্যাকসিন করছিস এখন? ভ্যাকসিন পিপিআর দেয়া আছে, গোট পক্স দেয়া আছে। এগুলো কে করে? এগুলো
ওই আমার সময় পেলে আমরাই নিয়ে এসে করে দিই, না হলে আমাদের এখানে প্রাণী দপ্তরের একজন আছে, ওনাকে বললে উনি করে দেয়। উনি সব করে দেয়? উনি করে দেয়। আর বাদ বাকি টুকটাক এই জ্বর ঠান্ডা কাশি হাড্ডা ব্যাডা ছাগল শরীর খারাপ হচ্ছে, স্যালাইন মেলাইন এগুলো সব আমি নিই। আচ্ছা, এই যে ক্রস জাতের ছাগল তৈরি করছিস, তার ব্ল্যাক বেঙ্গল ছাগল, এর কি বাজার চাহিদা কেমন আছে? আমাদের এখানে তুমি যত বড় ছাগল করতে পারবে তোমার তত টাকা। তাই? ক্রস বলো ব্ল্যাক বেঙ্গল বলো, আর ব্ল্যাক বেঙ্গলে ও খাচ্ছে স্টল ফিডিং এ যদি দেওয়া হয়, খাওয়ার কষ্টটা একটু তোলাই কষ্ট হবে না? তোলাই কষ্ট ব্ল্যাক বেঙ্গলে। আর যদি ক্রস করা যায়? ওতে যদি ক্রস করা যায় তাহলে একটু প্রফিট আছে। আচ্ছা, আমি যদি ব্ল্যাক মনে করি যে আমি যদি ব্ল্যাক বেঙ্গল পালন করি, আমি হয়তো স্টল ফিডিং এ গেলাম না, ঘাস খাওয়ালাম, এইরকম বিকেলে মাঠে চড়ালাম, অন্য সময় দেখা যাচ্ছে আমি মাঠ থেকে ঘাস কেটে খাওয়ালাম, মানে নিজের জমিতে যে হাইব্রিড জাতীয় ঘাস রয়েছে সেই ঘাস কেটে খাওয়ালাম, এইরকম হলে কেমন হয়? তোর কি মনে হয়? এইরকম হলেও ভালো হয়, কিন্তু এরকম হলে টাইমটা বহুত দিন লাগবে। বহুত দিন লাগবে না? টাইমটা বহুত দিন লাগবে। আচ্ছা, তাহলে স্টল ফিডিং কি কি খাওয়াচ্ছিস তোর ছাগল? স্টল ফিডিং এ আমরা এখন ঘাস চলছে, ভুট্টা, তারপরে হচ্ছে ছোলার খোসা, তারপরে এই গমের আটা ময়দা এগুলো চলছে, চাল হাড্ডা বাড্ডা এগুলো চলছে। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনটা বেশি দীর্ঘায়িত করব না। বুঝতে পারছেন খুব রৌদ্র, তার মধ্যে আমি ভিডিও করছি, গা ঘেমে যাচ্ছে। তো কোনো একটা সময় এসে এই ভাইয়ের ফার্মের ভিডিও করব। এই ভাইয়ের ফার্মের ভিডিওটা যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে এই ভাইয়ের একটা ভিডিও করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন এই ভাইয়ের একটা ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তো নমস্কার, প্রতিবেদন শেষ করতে, দেখা হচ্ছে অন্য কোনো ফার্মারের সঙ্গে।